হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেক আগের ভিডিও, যখন আমাদের সুরেলা মনি ছোট্ট একটা বাবুই পাখির ছানা ছিল। তো আমি আসলে শেয়ার করব আজকে একটা বার্গারের দোকান, কুদোসদের বার্গার, যেটা অনেকেরই খুব পছন্দ। আমার কেমন লাগলো আর ওদের টেস্ট কেমন সেই ব্যাপারটা একটু শেয়ার করতে যাচ্ছি। হোপ যারা এখনো খান নাই কুদোসদের বার্গার, হয়তোবা আমার এই ব্লগ দেখে ইন্সপায়ার হতে পারেন বা ডিমোটিভেটেড হতে পারেন। তো যেটাই হতে চান আপনারা, পুরোটা কিন্তু ব্লগ আমার সাথেই থাকতে হবে। তো ফার্স্ট অফ অল আমি বলে দিই, এটা লোকেশনটা হচ্ছে বনশ্রী এবি এভিনিউতে। উডফায়ার রেস্টুরেন্ট যদি দেখেন আমার আগের ব্লগগুলোতে, তো উডফায়ারের ঠিক দুইটা দোকান আগেই হচ্ছে কুদোস বার্গার। ভিতরে ইন্টেরিয়রের কথা যদি আমি বলি, ওখানে লাইটিং, তারপর কিছু পেইন্টিংস আছে, অল ওভার দেখতে ভালো, খারাপ না। আর স্পেশিয়াসের কথা চিন্তা করলে বলবো অবশ্যই বেশ বসে খেতে আপনি পারবেন। ফ্রেন্ডসদের নিয়ে হালকা চ্যাটিং করলেন, তারপর একটু মাস্তি করলেন, সাথে সাথে বার্গার খেলেন, এই টাইপের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। তবে বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে যে বাচ্চারা একটু দৌড়াবে বা আপনি কোনো বার্থডে পার্টি বা আদার্স এসব এগুলো সম্ভব না। এই যে দেখুন, ইউনিভার্সিটি ফ্রেন্ডস সার্কেল নিয়ে ঘোরাঘুরি আড্ডা দেয়, এই জিনিসগুলো আবার কুদোস বার্গারে ভালো জমবে। তবে আমি যেহেতু আমার ছানাপোনা ছাড়া আমি কোথাও যাই না, সো আমার মনে হয়েছে যে জাস্ট বার্গার খাওয়ার জন্য আর কি, এছাড়া দৌড়াদৌড়ি ছুটাছুটি এগুলো হবে না। এই যে দেখুন, সুরেলা আর সুরেলার ভাই কত খুনসুটিতে ব্যস্ত। তো আমরা অর্ডার করেছি আমি এবং সোম খাবো হচ্ছে চিকেন চিজ বার্গার 235 করে, আর বিফ চিজ বার্গার হচ্ছে 245 টাকা। ওকে, এখন আপনাদের সাথে শেয়ার করি যে এগুলোর টেস্টগুলো কেমন ছিল। টেস্ট অসাম, ফ্রেশ, আপনাদের সামনেই বানায় দিবে। ওই যে দেখুন, ওখানে কিন্তু ওপেন কিচেন, আপনারা দেখতেই পাবেন যে কিভাবে বানাচ্ছে, কি করছে। সো ফার্স্ট পেইড ফার্স্ট, দেন আপনি আপনার খাবারগুলো পাবেন। বিফটা খাচ্ছে হচ্ছে সোমের বাবা, আর চিকেনটা খাচ্ছে আমি আর সোম। সো টেস্ট ভালো, কিন্তু একটা কথা আমি বলবো, হয়তো বা এটা আমার ফল্ট, আমি যেহেতু ভেতো বাঙালি তার কারণে আমি বলতে পারছি আমার এইটা খেয়ে খুবই মজা লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে পুরো বার্গারটা বড় একটা হা করলে অলরেডি ঢুকে যাবে। মানে বানটা খুবই লাইট ছিল। আর সহজ কথায় আমার খুব মজা লাগছে, এখানে একটু কাঁচা পেঁয়াজ ইউজ করেছে, পেটিটা ইটস ওকে, এভরিথিং ইজ সফট। এই যে সোমের বাবা আবার বিফ বার্গারটা দেখাচ্ছে, ওনাকে খুব ভালো লাগছে। তো আমার বার্গারটা ভালো লাগলে কি হবে, সহজ কথায় আসি, আমার পেট ভরে নাই। আছে না, বার্গার খেলে আপনার চিজ গাল বেয়ে পড়বে, আপনার পেটটা অর্ধেক ভরে যাবে, আর অর্ধেক পানি খেলে পুরা পেট টামি ফুল, এই টাইপের আমার কিছু হয় নাই। আমার মনে হচ্ছে যে দাম অনুযায়ী আরেকটু বেশি পেটটা ভরলে হয়তো বা ভালো হতো। তো আমার মনে হয় অন্যদের এই রকম এক্সপিরিয়েন্স হবে তা কোনো কথা না, হয়তো বা আমার এক্সপেকটেশন অন্যরকম ছিল। ওই যে আমি ভেতো বাঙালি, আমার পেট ভরা লাগে। তো খাওয়া দাওয়া শেষে মনে হলো যে না, কেন জানি স্বাদ মিটে নাই। তো ওপারে চা এন্ড চিল, যাক এখন একটা চা খেয়ে ফেলি। রাস্তার এপার ওপার, এপারে হচ্ছে কুদোস, ওপারে হচ্ছে চা এন্ড চিল। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পার থেকে ভিডিওটা করছি। অনেক ভিড়, ঢুকে জায়গা পাবো বলে মনে হয় না, তারপরেও বললাম চলো যাই, একটু চাটা খেয়ে বাকি পেটটা অন্তত ভরাই। তো চা এন্ড চিলে দেখুন, সিগনেচার মিল্ক টি 45 করে, ক্রিম মালাই, তারপর অনেক ধরনের চায়ের ব্যবস্থা আছে এখানে। তা আমরা সম্ভবত 60 টাকা করে এক কাপ চা নিয়েছিলাম, অথবা 40 টাকা 2 কাপ চা নিয়েছিলাম। অনেক কোয়ান্টিটিতে অনেক বেশি দেয়। আর এখানে সিঙ্গারা আছে, কলিজা সিঙ্গারা, নর্মাল সিঙ্গারা, আবার 3টে সিঙ্গারা একটা আছে যে 29 টাকা, অর্থাৎ 30 টাকা ধরতে গেলে 3টে সিঙ্গারা 30 টাকা প্যাকেজে। তো আমরা 3জন অনায়াসে নিতে পারতাম। তো এই যে সুরেলা কিন্তু আঙ্গুল চুষে যাচ্ছে, ও তো তখন অনেক ছোট ছিল, সম্ভবত 7-8 মাস, যার কারণে সে চা সিঙ্গারা বার্গার কোনো কিছুই খায়নি, জাস্ট আমাদেরকে একটু সঙ্গ দিয়েছে, দ্যাটস ইট। আমরা চায়ের অর্ডার করে বাইরে দাঁড়িয়ে আছি। আসলে এটা খুবই নর্মাল, অনেকেই বাইরে দাঁড়িয়ে আছে, আবার চায়ের কাপ হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে খাচ্ছে, এটা খুবই নর্মাল। বিশেষ করে যারা বনশ্রীতে থাকেন, এবি এভিনিউতে কিন্তু অনেক খাবারের দোকান আছে, ইভেন ইফ খাবার নিয়ে ফুটপাতে বসে বসেও খায়। সো এটা খুবই নর্মাল, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো একটু পর চা চলে আসবে, তখন হয়তো বা ভিতরে জায়গা করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন অনেকটাই হালকা হয়ে গেছে। তো এখন আমাদের কল এসেছে যে আমাদের চা রেডি। চা কিন্তু কোয়ান্টিটিতে অনেক বেশি ছিল, 1 কাপ নিলে 2জন খেতে পারে। সো আমরা 2 কাপ নিয়ে তো শেষ করতে পারছিলাম না আসলে।
জায়ান্ট চিলের ইন্টেরিয়র সম্পর্কে আমি বলবো আমার কেন জানি খুবই ভালো লেগেছে, যদিও খুব ছোট জায়গা, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে যে চায়ের কাপের যে একটা পেইন্টিংস টাইপস এই ছবিটা, এই ইলাস্ট্রেশনটা আমার খুব পছন্দের। তো আমরা শেষমেশ একটা জায়গা ম্যানেজ করতে পেরেছি। সোম বসে বসে চা খাবে, ওকে দেখতে আমার খুবই ভালো লাগছিল, সুন্দর একটা জায়গায় ওকে বসিয়ে দিলাম। তো গুটি গুটি মেরে চা খাচ্ছে এবং বললাম যে বাবা তোমার ভালো লাগছে, বলে কি হ্যাঁ। আর ওইদিকে সোমের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে রাস্তার ভিউ দেখে দেখে, আর বাইরের বাতাসটাও গায়ে লাগছে। আচ্ছা, এখন যদি ফুড রিভিউ বলতে চাই তাহলে চায়ের টেস্ট আমার একেবারে কি বলবো, 10-এর মধ্যে 7, ম্যাক্সিমাম 7 দিতে পারবো। আসলে খুব একটা ভালো না, কোয়ান্টিটিটাই বেশি ছিল কিন্তু চায়ের টেস্ট ভালো ছিল না। তবে চায়ের চিলের সিঙ্গারাটা মজা, ছোট ছোট তবে খুব স্পাইসি টেস্টি, আপনার একটা খেলেই অনেক মজা লেগে যাবে এই টাইপের আর কি। আর ওরা অনেক ধরনের সল্ট অ্যাড করে যার কারণে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এরই মধ্যে কিন্তু সুরেলামণি দেখুন গুটি সুটি মেরে ঘুমিয়ে পড়েছে, আর আমাদেরও ব্লগটা শেষ করতে হবে, বিদায়ের পালা। সবাইকে বাই বাই করছি। তো যে যেভাবে ব্লগটা দেখেছেন, যেভাবে নিয়েছেন, এটা কিন্তু আমার কনসেপ্ট থেকে আমি বললাম যে আমার কেমন লেগেছে খাবারগুলো আর ইন্টেরিয়রগুলো, শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে? এখান থেকে কেউ বায়াস হবেন না, নিজেরা গিয়ে টেস্ট করে আসবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকেন। সুরেলামণি এখনো ঘুম, আর সোম হচ্ছে সোমের বাপের কোলে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার মেয়ের ছোট্ট কালের কিছু ছবি শেয়ার করে দিলাম। আমার নস্টালজিক লাগছে যে আমার মামুনিটা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে।